ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে আমাদের প্রশ্ন করতে হবে এবং কেউ প্রশ্ন করলে তার উত্তর দিতে হবে। ইংরেজিতে প্রশ্ন উত্তর কিভাবে করবে বা কেউ প্রশ্ন করলে উত্তর কিভাবে দেবে আজকের ভিডিও দেখে নেব সেরকমই কিছু স্যাম্পল সেন্টেন্স। শুরু করি চলো। ধরো আমি বললাম যে তুমি কি আসবে, কি হবে? উইল ইউ কাম। উত্তর কি হবে? হ্যাঁ আমি আসবো। Yes, I will come. আর যদি বলি উত্তর হয় না আমি আসবো না, No, I will not come. তুমি কি আসবে, will you come? তার দুরকম উত্তর হতে পারে, হ্যাঁ আমি আসবো, Yes, I'll come. না আমি আসবো না, No, I'll come. No, I'll not come. তুমি কখন আসবে? এবার প্রশ্ন ধরো হলো when will you come? তুমি কখন আসবে? ধরো আমি বললাম যে আমি রবিবার যাব, মানে আমি পার্টিকুলার বলে দিলাম আমি রবিবার যাব। উত্তর কি? I will go on Sunday. আর যদি উত্তরে বলি যে আমি রবিবারের মধ্যে যাব, মানে রবিবারের মধ্যে যে কোনো একটা দিনে যাব, তাহলে I will go by Sunday. এটা মনে রাখো, যদি কোনো পার্টিকুলার দিন আমরা বলি, নির্দিষ্ট করে একটা দিন বলি, তখন আমরা অন ইউজ করব। আর যদি বলি রবিবারের মধ্যে যাব, মানে আজ ধরো বৃহস্পতিবার বা শুক্রবার বা শনিবার, আজ বৃহস্পতিবার বা শুক্রবার, তাহলে রবিবারের মধ্যে দুদিনে থাকছে, তার মধ্যে যে কোনো একদিন যাব, তাহলে আই উইল গো বাই সানডে। মনে থাকবে, অন সানডে যখন নির্দিষ্ট করে বোঝাবো, বাই সানডে মানে এটা রবিবারের মধ্যে যাব। এরপর ধরে যে তুমি কিভাবে আসবে, তুমি কিভাবে আসবে, হাউ উইল ইউ কাম। হাউ উইল ইউ কাম। ধরো উত্তর দিলে যে আমি ট্রেনে যাব, আই উইল গো বাই ট্রেন। কিন্তু তুমি যদি উত্তর দাও আমি হেঁটে যাব, তাহলে কি আই উইল গো বাই ফুট? না, আই উইল গো অন ফুট। প্রশ্নটা কি ছিল? তুমি কিভাবে আসবে, হাউ উইল ইউ কাম। উত্তর কি? আমি ট্রেনে যাব বা বাসে যাব। যখন যানবাহন ইউজ করব আমরা, তখন আমরা বাই লিখব, আই উইল গো বাই ট্রেন বা আই উইল গো বাই বাস। কিন্তু যখন উত্তর হবে আমি হেঁটে যাব, আই উইল গো অন ফুট। মনে থাকবে, আই উইল গো অন ফুট। তাহলে এখানে অন আর বাই এর ব্যবহার, আর এখানে অন বাই এর ব্যবহার। আশা করি তোমরা এরপর আর ভুলবে না। এরপর ধরো তুমি কতক্ষণ থাকবে, হাউ লং উইল ইউ স্টে। হাউ লং উইল ইউ স্টে, তুমি কতক্ষণ থাকবে। তুমি ধরো বলছো আমি 1 ঘন্টা মতো থাকবো, উত্তর কি হবে? আই উইল স্টে ফর অ্যান আওয়ার। আই উইল স্টে ফর অ্যান আওয়ার। আর যদি বলো আমি কিছুক্ষণ থাকবো, I will stay for some time. তুমি নির্দিষ্ট করে বললে না 1 ঘন্টা 2 ঘন্টা, তুমি বললে আমি কিছুক্ষণ থাকবো। আরেকবার দেখি, প্রশ্ন ছিল তুমি কতক্ষণ থাকবে, how long will you stay? উত্তর আমি 1 ঘন্টা থাকবো, I'll stay for an hour. I'll stay for an hour. এটার প্রনাউন্সিয়েশন আর, আর আওয়ার নয়, আর। আর যদি বলো আমি কিছুক্ষণ থাকবো, I'll stay for some time. I'll stay for some time. যারা ইংরেজিটাকে বিগিনার্স লেভেল থেকে একদম নেক্সট লেভেলে নিয়ে যেতে চাইছো, তাদের জন্য নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে 100 ডেজ স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জ, একদম ফ্রিতে। সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকবে, 100টা ক্লাস থাকবে, এবং এই 100 দিনের পরে তোমরা কনফিডেন্টলি ইংলিশটা বলতে পারবে। এটা আমাদের চ্যালেঞ্জ। যারা এখনো নাম জানাওনি, কমেন্ট বক্সে আমাদের নাম জানাও। তোমরা অনেকেই নাম ইতিমধ্যে জানিয়েছো, কিন্তু যারা এখনো জানাওনি তাদের জন্য অক্টোবর মাস অব্দি সুযোগ থাকবে নাম কমেন্টে জানানোর। দেখা হচ্ছে নভেম্বরের 100 ডেজ স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জে। এরপর যদি তোমায় জিজ্ঞেস করে কেউ যে তুমি দুঃখিত কেন, ইংলিশে কি হবে? Why are you upset? Why are you upset? Upset বলতে পারে, sad বলতে পারে। তুমি কেন দুঃখিত, Why are you upset? তুমি ধরো উত্তর দিলে আমি আমার ফেভারিট পেনটা হারিয়ে ফেলেছি,
I have lost my favorite pen. I have lost my favorite pen. তুমি তোমার সবথেকে পছন্দের যে পেন হারিয়ে ফেলেছো, তাই তুমি দুঃখিত। এরপর ধরো তোমায় কেউ বললো যে তুমি কাঁদছো কেন? Why are you crying? Why are you crying? তুমি কাঁদছো কেন? তুমি ধরো বললে যে আমি ফোনটা হারিয়ে ফেলেছি। I have lost my mobile. তাই আমি কাঁদছি। I have lost my mobile. I have lost my mobile. তোমায় যদি কেউ জিজ্ঞেস করে যে আজকের ডিনারে কি মেনু, ইংরেজিতে কি বলবে? What's for dinner today? What's for dinner today? আজকের ডিনারে কি আছে? তুমি শর্টে যদি বলতে পারো তাহলে বলবে চিকেন অ্যান্ড রাইস, চিকেন অ্যান্ড রাইস, অথবা বিরিয়ানি বলতে পারো, হোয়াট এভার দ্যার ইজ ইন ইয়োর মিল। কিন্তু যদি ফুল সেন্টেন্স উত্তর দিতে হয় তাহলে I will have chicken and rice for dinner. I will have chicken and rice for dinner. I will have chicken and rice for dinner. আর যদি শুধু উত্তর দিতে চাও, যারা একদম বিগিনার্স লেভেল, যারা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে এখনো পারছো না, তারা শুধু বলবে চিকেন অ্যান্ড রাইস। এবার ধরো তুমি কাউকে বলছো যে তুমি কি আমার বাড়ির চাবিটা দেখেছো? Have you seen my house keys? তোমাকে ধরো কেউ উত্তর দিল যে এটা টেবিলে রয়েছে, কি উত্তর হবে? It's on the, পুরো ডাইনিং টেবিলে রয়েছে, It's on the dining table. প্রশ্নটা কি? Have you seen my house keys? তুমি কি আমার বাড়ির চাবিটা দেখেছো? উত্তর, এটা ডাইনিং টেবিলের উপরে আছে, It's on the dining table. প্রশ্ন ধরো কেউ করলো where are you going? Where are you going? তুমি ধরো উত্তর দিচ্ছ যে আই এম গোয়িং, আমি ডাক্তার দেখাতে যাচ্ছি, হতেই পারে I am going to visit a doctor. এরপর ধরো প্রশ্ন করলো যে কি হয়েছে, প্রশ্ন কি হবে? What happened? তুমি যে বলেছো ডাক্তার দেখাতে যাচ্ছ, এর পরের প্রশ্ন what happened? তুমি ধরো বলছো যে আমার দাঁতে খুব ব্যথা, কি হবে? I have a toothache. I have a toothache. এক শব্দের অর্থ যন্ত্রণা, headache মানে মাথার যন্ত্রণা, toothache দাঁতের যন্ত্রণা। তাহলে প্রশ্ন কি ছিল? where are you going? তুমি কোথায় যাচ্ছ? উত্তর কি ছিল? আমি ডাক্তার দেখাতে যাচ্ছি, I am going to visit a doctor. সরি, কোয়েশ্চেন মার্ক হবে না, ফুল স্টপ। তারপর ধরো প্রশ্ন হলো যে কি হয়েছে, what happened? তার উত্তর কি দিলে? I have a toothache. আমার দাঁতে ব্যথা। এরপর ধরো প্রশ্ন where is the doctor's chamber? যে ডাক্তারের চেম্বার কোথায়? where is the doctor's chamber? তার উত্তর হলো যে সোজা গিয়ে ডান দিকে। হতেই পারে তুমি কাউকে রাস্তা জিজ্ঞেস করছো ডাক্তারের চেম্বারটা কোথায়, কি উত্তর? সোজা গিয়ে ডান দিকে, go straight and take a right turn. Go straight and take a right turn. সোজা গিয়ে ডান দিকে, go straight and take a right turn. এরকম ভাবেই ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে গেলে ছোট ছোট সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করতে হবে। আজকের ভিডিও কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও।